আরেকটা মনে করছে এক সাপ পিসাবের কাছে গিয়ে মুড়ি দিচ্ছে, গিয়ে মুড়ি দিছে আর কথা কয় না তো, পিসাবের কাছে মুড়ি দিছে কি সাপ। সাপ তো সাপে তো মুড়ি দিছে, তো হুজুরে তারে তুই তো বেয়া তো, তুই তো মানুষের কাপড় দিতে না পারলে ডর দেখাস শিখতে হইছে না, এটা করো তোরে তো জ্বালা, তোরে মরিচ করে পিসাবেরও মত না বইল, তোরে মরিচ করা যায় তো হুজুর ওখানে আল্লাহ সাথে আমি যেটা কম তার বাইরে কিচ্ছু করতাম মনে থাকবো কাপড় তো দিতা না না হুজুর, কাপড় দিবি না হুজুর এই কাপড় দিবি এখানে ধরবি না, সব কথাবার্তা শেষ পিসাবের কাছে মরি দিচ্ছি সাপে করে বাইকটা হয়ে গেছে মানুষ সব হয়ে গেছে বাইকটা তো ঘুরে দিয়া ঘুরে থাকে ফাড়াইয়া যাইয়া তো ফিরেও সারা খাড়া মারা দিছে গুপা তো নাই। একদিন কুমকুন্দা রইতে দিতে আরেক তারা যে ধান খেতে আইছে আগে গতকালকে রাত্রে সকালবেলা ধান তারা বাঁধতে গেছে পরে তখন আবার ওই রাত্রে কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা, তো মনে করছে সন্ধ্যাবেলা রাত্রেবেলা ধান দিয়া রাখতে যাই আপনার ধানটি তাড়াতাড়ি বাইন্দা লইয়া যাইতে, এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কান্দ করে আনতে আছে, ওই যে হাফে 60টা যে লম্বা করে পড়ে উঠেছে তারা মনে করছে এটা পলার হাতটা হইব এটা দিয়ে এক মজা বাইক না পাই, এখন সাপের টান দিয়ে একটা সেরা এরা মরসাইয়া বাইকটা এখান থেকে বাইক নিয়েছে সাপে কিনে নিছে হুজুরের লোক ওয়াটা পুষ্পাত তখন দেখতো না, এটা তো হুজুরে আবার দমক দিব করে এই চিন্তা সাপের গারবার দেখা করে তো মস্তি আছে এগুলো মশলাইছে না তো মশলাইয়া আবার দিয়ে দিচ্ছে সুর না জন্য সুরবে এটা তো মশা মশা গাইয়া করে গারবার দেখা লইয়া করে হুজুরের দরবারও হাজির সাইয়া এই গাড়ে সাইয়া খায় পশ্চিম খায় গাড় দিয়া খায় খুব পায়, তো হুজুরে কই কি করে তুই যে সাইয়া দিতে সেই পায় গাড়াইয়া দিতে এই পায় হুজুর মরির না হইতে মেরে বাবা আপনি কইলেন কিছু করম ভাই, এই চিন্তা আমি এই ব্যস্তাম খেলছিলাম লোকে খেলের লোকে আর তারা আমারে এই যে পলার ভাতটা মনে করিয়া তা একটা ফেসান ফেসাইছে আমারে, তো হুজুরে পারে তোরে বলছি ডর দেখাচ্ছা কামড় দিচ্ছা তো তুই কিন্তু ভূত করতে তুই ভূতরা করলে তো হালাই দিয়ে দৌড়ি আলা তো তুই আইয়া করছিস হ্যাঁ তুই ধ্বংস না করছিস না করছিস কারণ কামড় টামড় দিচ্ছি না করছিস তুই কিন্তু ফট করে উঠলে তো তারা তোরা হালাই দিয়ে দৌড় দিয়ে লইল তো তুই এই রকম সত্তা তো হুজুর এটা তো বুঝছি না এত দূর পর্যন্ত বুঝন লাগবো ঠিক কিনা। আমরা দেশের মানুষেরও অভ্যাস খারাপ আছে, সারাদিন লাগতে গিয়া শেষে দিয়ে একটা লজেন দিলে ওই লজেনটা নিতাম ওয়াজে ধরে না তো এই যে আমি মুস্তাক হইবেন ওয়াজ করতে আসি কতক্ষণ পরে কানবেন তারপরে তওবা করবেন তারপরে মাহফিলে বইয়ে কথা তো শুনে কমলা বলে হইতে রে আলী নেওয়াজ সাথে নাই ভালো না আলী নেওয়াজ কয় বছর নবী নেওয়াজ কয় বছর হইতে আপনার তো হুজুর আছে এবার এই বয়সে মরে গেল বা আমরা তো বোনাস টাইমে আছি অনেক মুরব্বীরা দেবেন কানবো তারা তওবা করবো বাড়ির সেটা বাড়ির সাইডে হুজুররা কথা কথা এক হয় বেরিয়ে যাবে হুজুররা সব কথা ধরে মানে যাবে না কাঁপতে আছে আর তোমার লোক ওয়াজ উঠতে আছে ওয়াজ আসছে ঠিক নি রে এত ওয়াজের দরকার নাই দিল্লি দৌড়াই যাওয়ার দরকার নাই দুই চারটা কথা হইলো লোকের গেট চালাই যায় নিয়ত করে উঠবেন যেন আর বাড়িয়া যেন আর বদলাম না লাগে বদলাইলে এখন ওই বদলাই না আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। ওই দুজনে যে ওয়াজ করতে আছে হাতে ওয়াজ উঠতে আছে মন দিয়া এই ইতিমধ্যে 50 ছাগল চুরি করছে তেও আমার উড়াইয়া চুরির ওয়াজ উঠতে খুব কাঁদছে আরে সব শেষ রে খুব আমি চুরি করলাম রে যা যা করতে করতে একজন ঘরের থেকে আমার দিকে আজ্জার ঘরের থেকে আর চুরি চামারি খাই আর বাটপাড়ি ছিল শুধু আমার ওটা দিকে চাই না যা হয় তা হোক এখন আর ইচ্ছা করলো বাতিল আমাদের কন্ট্রোলে খাই আপনি ইচ্ছে করলেই যে দুজনে বসাই দিতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই আল্লাহ দিতে চাই দিয়ে বইয়া থাকে যাও আমিন কর তো কয়রানা ছাগল চুরি করছে 50-60 জন
মাহফিলও যখন ওয়াদা করছে, কানছে, তবা করছে, আর জীবন ইনকাম করতাম না, তার বাড়ি হইলো আইডের মধ্যে। রাত্রেবেলা আইডের কাছে গাইতে যাইতেছে, দেখে যে খাসি দেয়া আগে রাইতের মধ্যে দেন মনে মনে গাড়ে আহা এই খাসিটা এমনি আটকে আছে, তুমি ভালো শিয়া লেগে গেল একটা বালা না, আমি লইয়ে গেলাম না, এই চিন্তা করে এই খাসি চুরি করে বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রেখে দেবো করে রান্না করিয়া ফজরা রাখি রেডি বাদ পাইলে যখন দিছে তে আবার কান্দা শুরু করছে। আর এই রাত্রে তো তোমা করে আইলা, এই রাত্রে আল্লাহর কাছে কান্দা আইলা, আর হচ্ছে ওহন আবার এই খাসিটা চুরি করলাম, কান্দা বলে ভালো হয়েছে না, আমি কি করতাম না, ওই আসে কান্দতে আছে নগর ফোনা পেলে কয় তো তুই কান্দে আনবি ওহনে খানা রাখিতে কান্দাকাটি, খানার ঢুকে কান্দাকাটি বলতে কর, আরে গোনাতে বাড়াইলে যাবে চিন্তা করো, ওই গোনা কমানোর শুধু একটা লাইন করি, ওই কি লাইন করা, ওই গোনা রান্না দিতে রাহনের দরকার নাই, ইমাম সাহেব মহাজ্জান সাহেব দাওয়াত দিয়ে আমরা গোনা বা হয়ে গেছে, গোনা নিয়ে কিছু কমে টাকা নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াই নেই, ফজরের রান্না করা খাসির গোষ্ঠ দিয়ে বাদ দিয়ে দিচ্ছে। হুজুর রাখো কত দূরে গরু খাই, খাসি দেওয়া তাই না, খাসি বয়স ছিল তোমার সামনে করে তেল দিন লস যায়। তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেব নিয়ে বইয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে পরে টান টান খেতে আছে বিদায় নেব, এমন যেন ওই যে আসল সুখটা আইয়া হুজুর খারবার দেখা হয়েছে, কি চুরির খাসি কারো সুন্দর দল, আমি মসজিদে নামাজ পড়াই ইমাম খতিব, আমার পিছনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়ে, আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ, আরে করছেন কিটা তোরা, হুজুর এর বেশি খারাপ হয়েছে, খারাপ কিটা সর্বনাশ তুইও গেছ তো আমারও শেষ করছ, হুজুর আঘাত তুই যে চুরি করছ এই গান খাসি এবার কেমতের ময়দানে উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব, হ্যাবলাগুলো সাক্ষী বাকি দূরে পারতা না, টেহাটুয়া খাওয়াইয়া গণিত জোর দেখাইয়া হেবাটারে ফিরেইতে পারতা না, হেবাটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই রূপ আমার খাসি যত করে খাইয়া লেছে, হুজুর থেকে উঠবো কয় খাসিটা, কয় খাসিটা আইয়া সাক্ষী দিব আমার জব করে খাইছে, হুজুর খাসিটা থাকবো নি, হ্যাঁ থাকবো নি, ওই একটা ওই কে রে তারা ডাকতে পারবে ও তোমার খাসি থেকে লইয়া বসে আপনি আমার ধাক্কাইয়া আমার ভিতরে দুই হাতা ইয়া করবেন কথা বলছে না কলাপের ডাক দিয়ালায়, এবার আবার দলটা কম দলটা এবার যেহেতু দলটা করে এবার তো লাঠি দুর্বালা টাল্লাই করায় আসল সীমানার দিকে দুইয়া দিক চালায়, এই কারবার বাংলাদেশও আছে দিদি, এই কারবার বাংলাদেশও আছে, এই কারবার কবিতা মানুষের ব্যাপারে তুমি কিচ্ছু কইও না, বিরাল বিচারটা এরশাদ নামাজ কইরা দুই ফোঁটা চোখের পানি সাইডা দিয়া তুমি আল্লাহর কাছে বিচারকে নিরালাই হত্যা খাও, সোহালের আগে দেখবা রায় আইয়া করছে, ঠিক কিনা সোহালে বলো সকাল হওয়ার আগে তোমার রায় চলে আসবে, তুমি যদি খুলুকুল আসিমের অধিকারী, বিচার করবো কারা, ঢাকা শরীফ হিসাবে শফিকে আনসারি ভাইয়ে সাজা বিচার করবো কারা, বিচার হ্যাঁ দিয়া আজকে আমি ফেসবুকে একটা হাদিস পড়তেছিলাম যে আল্লাহর কাছে বিচার দিলাম, এই লাইনটা যে কত বড়, কেউ যদি বুঝতো 10 ক্ষেত দিয়া যেটা আল্লাহর কাছে বিচার দিছে তার মধ্যে আদিস করে, কারণ আল্লাহর কাছে বিচার তিনি আহাকামুল হাকিমি, টেহা খাইয়া বিচার কাজ করবে জিনিস নাই, সাক্ষী লাগে না, তিনি সব দেখেন, সব জানেন, সব শুনেন, যদি কেউ কয় তাই তুমি আমার এই ঠকানটা ঠকাইলা, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি লগে চিনলেন যে তার ফাউন্ড করে তাই রে অন্য জায়গায় বিচার দেয়, আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহর বিচার করে পড়াই, আল্লাহর ভাই দুনিয়ার শিকারি বাপারির নাই, 2 নম্বরের নাই, জহান ভাই ভাইয়া ঘুরায় না, কেহা হলাদের রসুনও যায় না, তারপরে কি একটা ভিক্ষা ছেলে মাফ করো পায় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, আমানতের খেয়ানত করে না, ওয়াদার খেলা সুবহানাল্লাহ বলা, এই কথা যে আমরা কইতাম না তারা কইছি, 25টা বছর লাগাইয়া কইছে, 1-2 বছর যেই মাত্র নবীজি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আবার সবাই কইরা লাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফসলটা লাগবে জানানো শুরু হইছে,
ঠিক কিনা কম? রাত পর্যন্ত নবীর কাছে মাইয়া দিয়া দেওয়ানের দিকা এমন কোন বক্তার বেড়ায় নাই যারা নবীর পিছিয়ে পিছিয়ে ঘুরছে না, এমন কোন বেড়ায় নাই নবীর প্রশংসা করছে না, এমন কোন বেড়ায় নাই নবীজির চরিত্র একটা দাগ লাগাইতে পারছে। হেই নবী যখন কইছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কও, তখন তো আর ভালো না, ঠিক অহনো তো এইরকম হবে, অহনো তো এইরকম। আমি মুস্তাক ফয়েজি যদি সারা রাত দেখানো জিকির করি, সকলে করবো মাশাআল্লাহ এবার জিকির সুন্দর হয়। আরে অপুরি মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটি ডাবে কাঁপতে আছে, বেরিয়ে করবো যে দেশি মুরগার ডিম দিলা সিদ্ধ করে হুজুরে দিয়াইও, এরপরে মুরগার চাউল ভুনা কইরা হুজুরের লেগে লই আইবো, বিদেশি ফুটের টেহাওড়া, তারপরে হেঁটে পাড়াইটা কম্বলটা আতরটা সব হুজুরের লেগে হাতিয়া টাতিয়া কেয়াব। যেই মাত্র হুজুরে কইছে ও লা ইলাহা ইল্লাল্লাহ কারে কই বুঝছেননি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল একমাত্র আমার বিধান দাতা, হায়াত দাতা, রিজিক দাতা, মৌত দাতা, বিধান চলবে, আইন চলবে, নিয়ম চলবে একমাত্র একজনের, তিনি হইলেন আল্লাহ। এই কথাটা কইলে আমার তারা আর আল্লাহ, ঠিক কিনা? তারা পর্যন্ত তো বিশ্বাস বুঝানোর মতো মানুষ হয় না, কি ঠিক খুব ভালো হয় ফিসা বুঝে মাশাআল্লাহ। আগে যে বলবো গণজনে করে বাঁচত না রে, এবার কি নম্র ভদ্র রে, যেই মাত্র কইছে ভাইও কখন থেকে বললাম মন মতো আর চলন যেত না, সুদের কারবার হইতো না, ঘুষের কারবার হইতো না, মন যা চায় তা করবার হইতো না, ভোট না পাইও এমপি হইয়া বইয়া থাকবে এটা আর হইতো না, তারপরে ভোট না পাইও চেয়ারম্যান হইয়া বইয়া থাকবে এটা বাদ দিয়া, তারপর মনটা যা ধরে তা করবা, রাস্তার গম খাইয়া লইবা, বিস্কুট আছে হে বিস্কুট ধরে তারা খাইয়া বইয়া রয়েছে। এই কথাটি কইলে আর বালা না। 40 বছর ধইরা নবিয়ে বালা আছি, খারাপ হইছে কবে? 40 বছর পরে। ঠিক নেই? আমি যদি আমি যদি সুখের বিরুদ্ধে কথা কইয়া খারাপ হওয়ার লাগে, এই খারাপ দাবি অনেক আগে হওয়া দরকার। এতদিন দেবী লোকের এই যেরকমটা লাগতে আছে, ঠিক নেই? সুদের কথা কওয়ার কারণে যে আমি মুস্তাক হই যে খারাপ হই, এই খারাপ কথা আরো আগে হনাছি। ঘুষের বিরুদ্ধে কোয়ার কারণে আমি যদি খারাপ হই তাহলে আরো আগে খারাপ হন আছি। আমি যদি কই আল্লাহর জমিন, এই জমিন হইল আল্লাহ, এই জমিন কারে? আকাশ কা? জমিন কা? আমরা কা? এই জমিন বিধান চলবো কা? এই কথাটা কইলে যদি খারাপ হই এইটা তো আগে আরো আগে মুদা আমি না। বাংলাদেশে যত আলে বলাবা আছে, পীর মাশায়েখ আছে, সকলে কোন দরকার আছে। তখন আপনারা যদি কোন হুজুর অনেকে কয় না তো কইব কেমনি? হেবারা ইমানদারে বেচ্চা দুনিয়াদারে কিনতে পারছে। তারা ইমানদারে বেচ্চা লাইছে, দুনিয়াদারে কিনতে লাইছে। কতই না খারাপ কামটা করছে রে। ইমান আনতে গেলে নবীজর মতো মানুষ, নবীজির মতো মানুষ, যেই নবীর গায়ে মশা বয় না, মাছি বয় না। আহা কথা তো বাইরে থেকে কইলি আপনি রে। নবী আপনাদের কাছে মরুভূমির ভিতর দিয়া ফলাফলি কই কি জানে, এই মরুভূমির ভিতরে দিয়ে আমি সারা রোদ, হ্যাঁ নাকের বাসি একটা দিকে রান্না দিলে মনে হয় করিয়ে যে গোগা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হয়ে যে গোগা, এইটার উপরে দিয়ে নদীকে আটকা যায় কেমনে। তারপরে হবল উপরে ছায়া দেহে নদী যখন আটকা যায়, একটা ব্যাগের টুকরা নদীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই নদী যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, পুরো পাথর, পাথরের ভিতরে পা পড়লে মানুষ চিৎকার করে উঠে, প্রচন্ড ব্যথা পায়। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া, একবারও কোনো ব্যথা পায় না, একেবারে সুন্দর করে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী হেঁটে যায়, নবীর পায়ে কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কদমের নিচে যে পাথরটা পড়ছে এটা আতো লইয়া দেখে নবীর কদমের মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। তুমি দশটা কেন মাইক এটা আওয়াজ দিল না, আপনার কুয়া তুমি দিল। এটাকে পাঁচ করে ভাড়া ধরে আউশ ধরে শিক্ষা পাড়া
খালিমে যেতে যে বদনাম করে আমিন কর সবাই করা আমি লোকজন আমি তো বারবার সত্যি বলছিলাম বড় জায়গা করতে না পারলে আমাকে নিয়ে আমাকে আনতে হবে আমি কোনো সত্যি নেই এদের লোক অর্ধেকের বেশি বাইরে করে দিচ্ছে তো লাভ কি রাস্তাঘাটের লোক এইরকম জায়গার মধ্যে আমরা যেন বড় জায়গা আছে এখন করবেন এটাকে আমরা গাড়া মাটিতে করণ লাগবে আমি কোনো যুক্তি আছে লোক বহন লাগবে না অবশ্য তারারও দোষ নাই তারা মনে করছে এত লোক কি আর আইছে আমিন বলো আমার একটু সুযোগ দেন হ্যাঁ একদিনের বুঝে বুঝে করো তুই তো যেমনি বইয়ের মনে মাইক বানা বাইকের মুহ বুঝে তো কি বই আর বাইক পেন হ্যাঁ বাইকের দিতে তার খবর দেয়া আমিন বলো জোরে বলে না আমিন বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ লম্বা সময় না ভাই আসল কথাটা বলতে চাই তাইলে সমস্যাটা কোন জায়গায় যেই নবীর ব্যাপারে কোনো একটা অপবাদ দিতে পারলো না যেই নবীর এত সম্মান এত মর্যাদা এই নবী যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কেন সমস্যা দেখা দিল মক্কার মানুষগুলো আগে এই বুঝতো যখন নবী দাওয়াত দিছে তারা বুঝে ফেলছে আবু জেহেল তৎকালীন জমানার নেতা খেতে বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নেতাগিরি খেতে বুঝ জ্বালাইছে মোহাম্মদের মতো মানুষ থাকতে আমার কোনো কেউ নেতা মানত না যে বেটা জীবনে একটা মিশা কথা পায় না আর আমরা গিয়ে আমরা দেশের নেতারা মিশা কথা ছাড়া বক্তৃতা শুরু করতে হবে যে যত বড় নেতা তত বড় মৃত্যু ঠিক কিনা কম যেটা পারতো না এই ব্যাপারে আমরা রেডিয়ালে তুই ফার্স্ট দিনে যাই এটা দিবি কষ্ট তুই কই দিতে ভাই আমি কোনো এখন টেহা বসে লইয়া বলছি না আমার যদি দেন আমি চেষ্টা করার টুকু রাখবাই দেওয়ান যায় এর বেশি আমার দ্বারা সম্ভব না আমি কোনো খ্যাত বেচা ময়নামতি রাস্তা করে দিতাম না এই কথাটা তুই সুন্দরভাবে পড়তা এই কথাটা পড়ে দিতে পাইতাম না খেতে ঘরের কইরা বেড়াইয়া পকেটে কিস করে লাল কালা করে দিয়া লাগতো খায় আসলে এই হইল কথা প্রতারণা এগুলো হলো চালাকি ওয়াদার খেলাফ আমানতের খেয়ানত এই জিনিসগুলা আমরা দেশের মানুষেরও অভ্যাস খারাপ আছে সারাদিন লাগতে গিয়া শেষে দিয়ে একটা লজেন দিলে ওই লজেনটা নিলাম ওয়াজে ধরে না তো এই যে আমি মুস্তাক হইবেন ওয়াজ করতে আসি কতক্ষণ পরে কানবেন তারপরে তওবা করবেন তারপরে মাহফিল বইয়ে কথা তো শুনে কমলা পড়ে হইবে রে আলী নেওয়াজ সাথে নাই ভালো না আলী নেওয়াজ কয় বছর নবী নেওয়াজ কয় বছর হইছে আপনারও তো হুজুর আছে এবার এই বয়সে মরে গেল বা আমরা তো বোনাস টাইমে আছি অনেক মুরব্বীরা দেবেন কানবো তারা তওবা করবো বাড়ির সেটা বাড়ির সাইডে হুজুররা কথা কথা এক পায় বেরিয়ে হুজুররা সব কথা ধরে মানে ধরে না কাঁদতে আছে আর তোমার লোক ওয়াজ উঠতে আছে ওয়াজ আসছে ঠিক নি রে এত ওয়াজের দরকার নাই গিরিল দৌড়াই যাওয়ার দরকার নাই দুই চারটা কথা উঠলে লোকের গেট চালাইবেন নিয়ত করে উঠবেন যেন আর বাড়িয়া যেন আর বদলাম না লাগে বদলাই দেবে এখন ওই বদলাই দেয় আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি ওই হুজুরে যে ওয়াজ করতে আছে হাতে ওয়াজ করতে আছে মন দিয়া এই ইতিমধ্যে 50 টাকা ছাগল চুরি করছে তেও মার পুরাইয়া চুরির ওয়াজ দিতে খুব কাঁদছে আরে সব শেষ রে খুব তাদের শুরু করলাম রে যা যা করতে করতে আজ্জার ঘরের থেকে আজ্জার ঘরের থেকে আর চুরি চামারি খাই আর বাটপাড়ি সিটা শুধু আমার অন্য দিকে চাই না যা হয় তা হোক এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্ট্রোলে থাই আপনি ইচ্ছে করলেই যে দুজনে বসাই দিতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই আল্লাহ দিতে চাই দিয়ে বইয়া থাকে যাও আমিন কর তো পারানা ছাগল চুরি করছে 50-60 জন প্রত্যেক মাহফিলও যখন ওয়াদা করছে কাঁদছে তবা করছে আর জীবনে ইনকাম করতাম না তার বাড়ি হইল আইল্যান্ড নদী রাত্রেবেলা আইল্যান্ড কাছে ডাক্তার যাইতেছে দেখে যে খাসি দেয়া আগে রাইতের মাঝে দেন মনে মনে গাড়ি
আহা এই খাসিটা এমনি আটকে আছে তো মালয়েশিয়া লেগে গেল একটা বালা না আমি লইয়া গেলাম না এই চিন্তা করে এই খাসি চুরি করে বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রেখে জবো করে রান্না করিয়া ফজরা রাখি রেডি বাদ পাইটা যখন দিছে তে আবার ঠান্ডা শুরু করছে আর এই রাত্রে তো তোমা করে আইলাম এই রাত্রে আল্লাহর কাছে কাঁদতে আইলাম আর হচ্ছে ওহর আবার এই খাসিটা চুরি করলাম কামটা বুঝে ভালো হয়েছে না আমি কি করতাম না ওই আসে কাঁদতে আছে নতুন ফোনা পেলে কয় তো তুই কান্দে আনবি ওহরে খানা বাজিতে কান্দাকাটি খানার ঢুকবে কান্দাকাটি বলতে কর আরে গোনাতে বাড়াইলে যাবে চিন্তা করো ওই গোনা কমানোর শুধু একটা লাইন করি ওই কি লাইন করা ওই গোনা রান্নার ভিতরে রাহনের দরকার নাই ইমাম সাহেব মহাজার সাহেব দাওয়াত দিয়ে আমার গোনা বা হয়ে গেছে গোনা নিয়ে কিছু কমে টাকা টাকা নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াই নেই ফজরের রান্না করা খাসির বস্তু দিয়ে ভাত খেয়ে হুজুর রাখো কত দূরে গরু খাই খাসি তো আর খাই না খাসি বয়স ছিল তোমার সামনে করে ক্যান্টিন লও যায় তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেব নিয়ে বইয়া খাইছে খাইয়া টাইয়া সারছে পরে টান টান খাইতে আছে বিদায় দেব এমন যেন ওই যে আসল সুখটা আইয়া হুজুর খারবার দেখা হয়েছে চুরির খাসি কারো অসুবিধার দল আমি মসজিদে নামাজ পড়াই ইমাম খতিব আমার পিছনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়ে আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ আরে করছেন কিটা তোরা হুজুরের কি বেশি খারাপ হয়েছে খারাপ কিটা সর্বনাশ তুইও গেছো তো আমারও শেষ করছ হুজুর আগার থেকে তুই যে চুরি করছ এই গান খাসি এবার কেমন ময়দানে উঠবো উঠটা সেটা করবি উঠবে আল্লাহর কাছে বিশ্বাস দিব হ্যাবলা কোনো সাক্ষী না কি বলে এটা থানা টেহাটুয়া খাওয়াইয়া পন্ডিত জোর দেখাইয়া হেবারে ফিরেই আমার থানা হেবারে তোমার নামে বিশ্বাস দিব যে আল্লাহ এই লোক আমার খাসি যত করে খাইয়া লেছে হুজুর থেকে উঠবো কয় খাসিটা কয় খাসিটা আইয়া সাক্ষী দিব আমার জব করে খাইছে হুজুর খাসিটা থাকবো নি হ্যাঁ থাকবো সে থাকবো নি ওই একটা ওই কে রে তারা বলে ডাকতে পারবে ও তোমার খাসিকে দিলে যাবে আমাদের থাকতে দর নাউজুবিল্লাহ বলো জোরে বলো সবাই পড়ে না আমিন ও ভাই এই চরিত্র আল্লাহ নবীকে সেই চরিত্র দান করছে গোটা বিশ্বে মানুষের চরিত্র যেন বদলে দেওয়া যায় ঠিক কিনা বলে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন তার আগে তিনি যে উত্তম চরিত্রের অধিকারী মক্কার মানুষগুলোর মুখ দিয়া সাক্ষী বের করলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীকে আল্লাহ দেয়া কয় আপনার দেওয়া হয়েছে মহান চরিত্র যেমন তেমন চরিত্র না বলেন সুবহানাল্লাহ খুলুকুল আযীম মানে মহান চরিত্র মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম চরিত্রের তিনটা ভাগ করছে কথা বলো সবাই আমি কিন্তু গত এক মাস ছিল মঞ্চে বইয়া কথা কয়না গেলে তাহলে সবাই আওয়াজ করে বলবেন বলেন মারহাবা চরিত্র কয় প্রকার একটা হলো খুলুকুল হাসান বালা চরিত্র তিন প্রকার খারাপটা তো কইয়া লাভ নেই সেটা আর কিছু নয় বালা চরিত্র তিন প্রকার খুলুকুল হাসান খুলুকুল কারিম খুলুকুল আস আচ্ছা এবার একটা একটা করে বলি খুলুকুল হাসান কারে কয় খুলুকুল হাসান কয় এই জানি আপনার একজনে গালাগালি করতেছে মনে করেন আনসারি ভাই রহমতুল্লাহ ভাই আপনি তো বেশি সুবিধার মানুষ না ভাই আপনি মনে করছি না ভালো এত বেশি ভালো না এবার আমি ভালো আপনি ভালো তো এবার কি কইছে আমার কোনো খারাপ কিছু কইছে না এবার আমি যেটা কইছি এবার ঠিক হুবহু এটা আমার সুযোগ দিচ্ছে আমি কইছি যে শাহজাহান ভাই আপনারা যেরকম মনে করছি না আপনি এরকম না ভাই আমি এরকম না আপনি এরকম একটু কইছি তো আমি ওনারা যেটা কইছি এটা আমার ফেরত দিছে এক অক্ষর বাড়াইছেও না কমাইছেও না এই হুবহু কথাটা ফেরত দেওয়া এটার উপর খুলুকুল হাসান আপনারা এবারে খারাপ কইছে আপনি এবারে খারাপ কইছেন আপনারা কইছেন তুমি একটা খুব খারাপ মানুষ আপনি বলবেন আমি না তুমি খারাপ মানুষ এটা তো সমান সমান হয়েছে এটার উপর খুলুকুল হাসান এটারে কি কয় খুলুকুল
2 নাম্বার খুলুকুল কারীম। আপনার একজন গালি দিছে, আপনি চুপ মেরে গেছেন, আপনি তার প্রতিবাদ করেন নাই, আপনি চুপ মেরে হেঁটে হেঁটে চলে গেছেন। এই বাংলাদেশে এইরকম মানুষও এখনো ছিল, আছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে, টিটকারি মারা হয়েছে, মস্কারা করা হয়েছে, কিন্তু তারাই তারে গাও পাচ্ছে না। এইরকম আছে নাকি না? এই বাংলাদেশে আলেম ওলামারে জঙ্গি কইছে নাকি কইছে না? ভাই কইছিল, আপনি আমার দিকে ঘুরে বলছেন, ঘুরে আসন যাব, আমার দিকে ঘুরে বলতাম, আমি আপনাকে চাইছি সুন্দর আপনি হেলা দিবি আপনার মাশাআল্লাহ সুন্দর। এই দেশের আলেম ওলামারে জঙ্গি কইছিনি, সন্ত্রাসী কইছিনি, সাম্প্রদায়িক কইছিনি, রাজাকার আলবদর কইছিনি। স্বাধীনতার পরে জন্ম, কথা হয় না, স্বাধীনতার পরে জন্ম তারে কয় রাজা। যেমন আমার জন্ম হলো 71 যুদ্ধ করার মতো বয়স তো আমার আসিল না, আসিল জন্ম হয়েছে 71। তখন আমার যদি কেউ রাজাকার কয়, এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথা কেন সত্য না মিথ্যা? আমার তো সুযোগে ফলা বানাইছে, এটা নিলে মানে রাজাকার কয় আসেনি রে, তারারও রাজাকার কয়। তাইলে এই যে জঙ্গি কইলেন আপনি, কে রে? আলেম ওলামা দিলে জঙ্গি। নাউজুবিল্লাহ কইতেন না? এই আলেম ওলামারা তো জঙ্গি কইলেন, হুজুর দেখে আমার রাজাকার কইলেন, টিটকারি মারলেন, মস্কারা করলেন। আমরা কিটা করছি? ধূম দইরা কোনো প্রতিবাদ করি নাই, মাইন্ডা নিছি। ওই এক বড় বুজুর্গ ব্যক্তি ওনারে কয় যে ভাই, আপনি যে এত গালাগালি করে, আপনি সাংবাদিকরা জিজ্ঞেস আর কি, আপনি যে এত গালাগালি করে আপনি কিছু কর না? আমি নেই গালাগালি, আমি নেই না, ব্যাপারটা করে আমি না নিলে বসারে রাখতে দেখি, আমার গাও লাগাই না, আমি নেই ব্যাগ ট্যাগ রাখি না, গালি দেওয়ানের দিকে তো শেষ। এইটারে কই খুলুকুল কারি। খুলুকুল কারি মানে হচ্ছে আপনাকে গালি দিচ্ছে, আপনি কি করবো এখন? কি বাগান দেবো নয়, আমাদের আগে ঘুষ করে আনো নাকি? এখন আর কি, যখন সমস্যা কি যা হওয়ার তো হয়ে গেছে, সামনের দিকে খেয়াল করে আনবেন। আমিন কম, জুড়ে কম, আরো জুড়ে। আমি তো পাশের ঘরে ছিলাম, ওই যে মনির ভাইয়ের শ্বশুর বাড়িতে, ওই ঘরে আমাকে, আমি তো মাইকের আওয়াজ পাই নাই তখন, আমি আরো জিজ্ঞেসি কখনো মাঝি কি আর কত দূরে হয় না, এই বাড়িয়া ওইখান দিয়ে পুকুরে যাবেন না, এগুলো হলো মাঝি দেবেন। এখন যা হয়েছে ওরা হয়তো আরো ভাড়া আছে, অথবা যে ছেলেটা এক্সপার্ট ও হয়তো আসে নাই, কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, টেকনিক্যাল একটা প্রবলেম। তো বিরক্ত করে লাগছে, ঘন ঘন করলে আমি যাই বইতে এটা তো বন্ধ করে দিবে, লাভের লাভের দূরে আমিন কর। তাহলে খুলুকুল কারি কারে কর? আপনাকে গালি দিছে, সাজা মেরে আমি বললাম আপনি মিয়া আস্তা ভাষা করছে, মাথা নয় এবার একটা দেখে কি আছে, এবার কোনো জবাব দেয় না, এটারে কয় খুলুকুল কারি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মানে জবাব না দেওয়া। আচ্ছা এটা কিরকম উদাহরণ, কিরকম? এটা দিলে লাভ কি? আপনি কথা না কইলে লাভ কি? এক সাইডটা আপনাকে গাই গাইব, আপনার ক্ষমতা আছে, মাইক আছে, আপনার এরপর আপনি দুইটা পথ করতে পারতেন না, কারণটা কি না? কারণটা এটা নবীজি না করে দিয়ে গেছে। মজার একটা হাদিস আছে, কইয়া লেখা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার নবী রে, আল্লাহর নবী। ভাই একটা নীলগঞ্জ আজ বসেন, ছুটিটা বসো, হাতে মনে করছে অন্য হুজুর, তারা হুজুরের সিফাতি আসি কেন সিফাতিয়া বইয়া থাক মানুষের জায়গা পাড়াতে জায়গা আজিব হুজুর, সিফাতিয়া বইয়া তো চিন্তাও করে না, উঠো না, এই জন্য ওয়াজ শুরু হইতে আছে। এটা তো সাংঘাতিক দেরি ব্যাপার আছে, ফজরের আজানও দিয়ে লইতে হবে।
আমিন বলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ো সাল্লাল্লাহু। হযরত আবু বকর নবীর চরম পরম বন্ধু। আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মানুষ শোনো, নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আমার অনুমতি দিত, ও বন্ধু আমার, আপনি একজন বন্ধু বানান, খোদার কসম আমি আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। আবু বকর নবীজি রাস্তা দিয়ে আসতে আসে, এক ইহুদি দৌড়াইয়া আবু বকর, মুহাম্মদের এত বাস্তবল্য হইলে খালি যদি সঙ্গী সাথী না পাইতো, এখন দমাই দেখতাম তোমারে ভাইয়া, তুমি যখন ইসলাম মেনে লাইছ তখন এবার একটা সঙ্গী ভাইয়া লাইছ, এর লাইগা খালি ইসলামটা বাড়তে আছে, তুমি হইলা সব সর্বনাশের ভুল। আবু বকর সিদ্দিক ঘুরে বুঝতেছে, নবীজি মুসকি মুসকে হাসে। আচ্ছা ও, আমি আর সাধারণ ভাই যদি একদিনে আদি গানতে এই কান্টন নেয় আর ওনারে যদি গাইতা আর আমি যদি হাসি, ওনার কইতারা ভাইটা থেকে তো যে না গাইছে হুজুর এত মহব্বত করি, এবার আর সামনে আমার গালি দিতে আছে, এবার আর কইলে তো গালি জিজ্ঞা, এবার আরো হাসে, হাতে আরো গালির দিতে মজা পাইতে আছে, এবার অন্য ভাই সব গাইতে আমার লাভ আছে। নবীজি হাসে আর আবু বকর সিদ্দিকের গালি দিতে আছে, তুমি খারাপ। তা আবু বকর সিদ্দিক বুঝতে রয়েছে, নবীও কিছু কয় না, মুসকি মুসকি হাসে। কতক্ষণ পরে আর অল্প তো বেড়া তোর আশ্রয় প্রশ্রয় খাইয়া এই মোহাম্মদ এই কারবারটা করছে রে, তোরে মন্ডায় কয় নানান ভাবে গালি গালাজ ভিক্ষা ভিক্ষা আইতে আছে, ধমক দিতে আছে। নবীজি মুসকি মুসকি হাসে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিকের যখন বলছে তুমি খুব খারাপ, তখন আল্লাহ নবী ডাক দিয়া পা আমি খারাপ, এই আবু বকর সিদ্দিক ডাক দিয়া পা আমি না তুমি। আচ্ছা কথাগুলো খারাপ হয়েছে না? কথাটা কি খারাপ হয়েছে? কোনো গালি গালাজ হয়েছে? আপনাদের হাতে খারাপ কইছে, আপনি কইছেন আমি খারাপ না তুমি খারাপ, এর দূরে কইছে আবু বকর সিদ্দিক। লগে লগে নবীজি আস্তে করে আনা শুরু করছে, মনটা খুব খারাপ, নবীজি আটতে আছে আর দাঁড়ায় না। আবু বকর সিদ্দিক তো নবীজিও আটতে আছে, আবু বকর সিদ্দিক আটতে আছে, দৌড়তে গিয়া আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়াইয়া কইছে মাফ দিতে, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন, আমি কি কথাটা বলে খারাপ কইছি, আমি তো তারে গালি গালাজ করছি না কিচ্ছু না, আমি তো নিজে আনি না তুই খারাপ, এর দূরে তো কইছি। আবু বকর রে, আমি যা দেখি তুমি কথা দেখো, সুবহানাল্লাহ বলবেন না? আমি যা দেখি তুমি তো তা দেখো না, আমি যা শুনি তুমিও তা শোনো না। ও আবু বকর, ওই কাফির বেদীন তোমারে যখন গালি দিতেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পক্ষে একটা ফেরেশতা পাঠাই দিছে। ফেরেশতাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমারে যখন কয় এ আবু বকর তুমি খারাপ, ফেরেশতাটা লগে লগে কয় ওই হাতারে কাফেররা কয় তুই খারাপ, তোর ভাই খারাপ, তোর মা খারাপ, তোর সৈন্য গোষ্ঠী খারাপ, এইটা বললে আমার আয় সুখটা যাই যা ও একটা শুনে পুনরা, ঠিক কিনা? তুমি আবু বকর একটা গালি দেয়, ফেরেশতা তোমার পক্ষ হয়ে 15টা গালি শোনায়। আমি হাসতেছিলাম, আবার কাফের বুঝো আর গালি দিবা নাকি, এই জন্য আমি হাসতেছিলাম। যেই মাত্র তুমি বলছো আমি খারাপ না তুমি খারাপ, লগে লগে আল্লাহর ফেরেশতা চলে গেছে। মাশাআল্লাহ আবু বকরের তো পারে, আর আপনার দরকার কি ভাই? যেই মাত্র তুমি কথা বলছো আবু বকর, তখন ফেরেশতা আর নাই। আর রহমতের ফেরেশতা যেখানে থাকে না, রহমতের নবীও সেখানে থাকে না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রূপে ছেড়া দেন আপনাদের ভাই, আপন ভাই, লাইন ঠেলতে ঠেলতে সীমানা ঠেলতে ঠেলতে এবারে 2 কিলোমিটার হয়েছে। আপনি যেগুলা ওই দিকটা কিন্তু আমি তোর সুইটা সেটটা নাই, 2টা ভাই এই দিয়ে দিয়ালাইছ, আমি তো সীমানা ঠেলা হেতারে কতভাবে বুঝেছে ভাই, ভাইয়ালি বলতো আপনি সীমানা বলছেন, আপনি আমার ধাক্কাইয়া আমার ভিতরে 2 হাত ইয়া করবেন কথা বলছো কিনা, কলাপের ডাক দিয়ালা এবার আবার তো রাখো
দলটা এবার যেহেতু দলটা করে এখন তো লাঠির জুলমালা আসল সীমানার দিকে দুই কালায় এই কারবার বাংলাদেশও আছে দিদি, এই কারবার বাংলাদেশও আছে। এই কারবার করিন্দা মানুষের ব্যাপারে তুমি কিচ্ছু কইও না। বিরাল বিচারটা এরশাদ নামাজ কইরা দুই বড় চোখের পানি সাইডা দিয়া তুমি আল্লাহর কাছে বিচারটা নিরালাই হইতা তাও সোহালের আগে দেখবা রায় আইয়া করছে, ঠিক কিনা? সোহালে বলো সকাল হওয়ার আগে তোমার রায় চলে আসবে, তুমি যদি খুলুকুল আসিমের অধিকারী। বিচার করবো কারা? তাকে শেখ হিসাবে শফিকে আনসারি ভাইয়ে সাজা বিচার করবো কারা? বিচার হ্যাঁ দিয়া। আজকে আমি ফেসবুকে একটা হাদিস পড়তেছিলাম যে আল্লাহর কাছে বিচার দিলাম, এই লাইনটা যে কত বড় কেউ যদি বুঝতো 10 কানি খেত দিয়া যেটা আল্লাহর কাছে বিচার দিছে তার মধ্যে আদিস করে। কারণ আল্লাহর কাছে বিচার তিনি আহাকামুল হাকিমি, টেহা খাইয়া বিচার কাজ করলে জিনিস নাই। সাক্ষী লাগে না, তিনি সব দেখেন, সব জানেন, সব শুনেন। যদি কেউ কয় তাই তুমি আমার এই ঠকানটা ঠকাইলা, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি লগে লগে চিনলেন না তার ভাব তাই রে অন্য জায়গায় বিচার দেয়, আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর বিচার করে করা আল্লাহর মায় দুনিয়ার, আল্লাহর মায় দুনিয়ার মায়। 1000 বছর আগে নবীজি কইয়া গেছেন লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো তার উপায় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম পুরুষটা চোখের পানি চাইরা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, চোখের পানি গাল পাইয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার বিচারের রায় পাঠাই দেয়, ঠিক কিনা? প্রমাণ নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে, খুব খেয়াল করেন নবীজির চরিত্রের কাছে এখনো গেছি না, আমরা চরিত্র লই এখনো আছি। নবীজির কাছে যখন আই, নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে গিয়া সবাই ডাকি যাও আমার দেশের ভাইয়েরা সবাই আইলো, এখন জরুরি কথা আছে, সব দৌড়ে যাইছে। নবীজি বুঝে পাহাড়ের এই পাশে আমি কিন্তু একদল ঘুরসাওয়ার যারা আমাদের শত্রু, তারা তরবারি নিয়ে পশু কাটা করার জন্য আমাদের কাছে আসতেছে। আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করবো, তুমি কোনোদিন মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জীবনেও মিথ্যা কথা পাও না, তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা বিশ্বাস করা? অবশ্যই সত্য। এবার নবীজি ডাকিয়া কই যদি এটা সত্য হয় আপনারা কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলেন বদলগে আবু জেহেলে নবীজির দিকে উত্তরিকা যায়, খুশি দিত যায়, ইয়া সেটা গালাগালি করে, তারা বাড়ায় কি করতা, তোরে আমরা বালা মনে করছিলাম, এই জানি তোর বালা, তোর চেহারা সুন্দর হইলে না বুঝিটা, তোর ভিতরে যে তো কুলঙ্কনা আছে এটা বুঝবি না, তারা দেখ তুমি কথা কর, তোরে আমরা আদর করে করে ফালছি না, কুরবা খাজুর খাওয়াইছি না, তোরে আমরা আঙুর খাওয়াইছি না, জমজমের পানি খাওয়াইছি না, তোর মতো মানুষে আর যে বাপ নাই তারা আমরা আদর করে করে, তারা চাষা আমরা বাপের মতো আসতাম, 6 বছর বয়সে তোর মা মারা গেছে, তোর দাদারা তো বড় হইছ, আবু তালেব পয়সা তোরে না পারলে তুই তো রাস্তায় রাস্তায় হাঁটবি, নানান গালাগালি শুরু করছে নবীজিরে। নবীজি চুপ করে দাঁড়ায় দিচ্ছে, কেউ আর আবুলাই আইয়া না, আবু জেহেলের রুটকে আইয়ে কিন্তু খুশি দেয় না, বাইরে সকলে ডরাই দো। আবু জেহেলে চিন্তা করছে আমি যদি মোহাম্মদের খুশিটা দিয়া নাই, রক্তের টানে বড় সাংঘাতিক টান, আবু লাহাবে আছে, আমির হামজা আছে, আবু তালেব আছে, তারা তো বেড়াইছে একটা ডাক, আমি আবু জেহেলে খুশিটা দেওয়ার লগে লগে পুরোটা যে খুশি ছিল তাই আমি দেখি সেখান তো করা শুরু করা কমাইয়া করছি, এবার পুরোটা কমাইয়া করছি আরো বেশি পাইব, অনেক পুরোটা চলতে ওটা মনে করি এরকম ঘন ঘন কি চলতে ওটা পুরোটা মনে করো। আবু জেহেল কাজায় ঘুষি দেয় না, সে তো বুঝে ঘুষিটা দিয়া আর একটা যাত্তাম ভাবতাম না, বংশের একটা টান আছে, রক্তের একটা টান, এটা সহ্য করার যেত না, তখন তারে আবার এগুলো কাজা দুইজনে আবার টান দিয়ে বেটা রাখে। গ্রাম দেশ দেখবে বাজারও যখন দুইজনে ঝগড়া লাগে, দরুন্যা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর দরুন্যা না থাকলে দুইজনে দুইটা খাইয়া দুইজন মনে করে দুইজনে ঝগড়া লাগবে, আরেকবারে যা টানতে আছে
আর দুজনকে সাইডা দেয়, আমি টান টুন দিয়ে না কেউ দুজনকে সাইডা দেয়, কেউ চালাইছে তারে হেঁটেও চালাইছে, অন্ত বুঝ চালাইছে কিশোরের মজাটা কিরকম, অহন দেখবে দুটো তো লাগো না তাও না একটা খাইয়ে দেও, মনের কথা কিরকম হয়। আর আবু জাহেলের দলিলটা আছে তো প্যালিকা ভিক্ষা ভিক্ষা যায়, আমি করতাম আমি থাকলে হ্যাঁ থাকতে পারছি না, আমি থাকলে সাইডা দে সাইডা দে। আরে কোন নবীর গাওয়াতে আব্দুল যাচ্ছে তো আরো পাইছে না, নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা সুন্দর করে নবীরে জায়গাতে মারতো বিল্লাহ নবীটা পাইছে তো তার সাথে আরো মারছে। আবু লাহাব নবীর আপন চাচা হেতে বুঝ জ্বালাইছে যে আমি ফিরিয়ে না দিলে নবীরে কেউ সাহস করতো না, একটা ভাব করল কথা বলা কি হয়েছে পাথর লইয়া নবীজি দিয়াছে জবুতটা গালি দিছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন না, আমরা অনেকে করে ঠাড়া করে বলতে গেলে সব লাউগাছ পড়ো এই জিজ্ঞাসা গেলে নানান প্রধানমন্ত্রী গালাগালি ছাত্র করতে হয় না, এই আবু লাহাবের জবুতটা গালি দিছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির মনটাতে তো কষ্ট লাগছে, আর যা পায় থাকলে আর যা পায় নাই দেখতে না আমার আপন চাচা আমার এত বড় গাড়িটা দিবে একটি মানুষের সামনে গেলাম। নবী চোখের পানি ছেড়ে দিলেন, জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, আজ আপন চাচা আমারে কইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোর ধ্বংস হোক। নবীর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, ফাতপটটা যে নীল মারছে। আবু লাহাব বলিষ্ঠ লোক ছিল, সুপুরুষ ছিল, শক্তিশালী পুরুষ ছিল। ফাতপটটা নবীর কদমের কাছে গিয়া গৈরাইতে গৈরাইতে কদমের কাছে থেমে গেছে। মুফাসসিররা কেরাম রায় দিছে, ফাতপটটায় নবী চিনছে, আবু লাহাবে চিনছে না, এই জন্য পাথর নবীর কদমে গিয়া চুমু খেয়ে ফেলছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আস্তে করে উঠে আসলেন। নতুন যারা সাহাবা তারা কয়, ও নবী এত বড় গালিটা আপনারে দিল, আপনি কিচ্ছু বলবেন না? নবী মুচকি হেসে কয়, কে বলে বলবো না, অবশ্যই বলবো, তবে আমি রাস্তাঘাটে কথা বলার মানুষ না, যেখানে বলার আমি ওই জায়গায় বিচার দিয়ে ফেলেছি। দরবার টাকা এই জায়গাটা সুবহানাল্লাহ কোনটা কইলো দিয়ে দরবার আপনারা ফরিদপুরের মানুষকে আপনারা এই পর্যন্ত হয়ে গেলেন না। আমি যেখানে বিচার দেওয়া দরকার সুবহানাল্লাহ কয়না, আমি জায়গা মতো বিচার দিছি, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, একেবারে আপিল বিভাগেও না, আহকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক, আমি ওই জায়গায় বিচার দিয়ে দিছি, টেনশন করিল না। নবীজি হাত বসে আছেন, সাহাবারা চতুর্দিক দিয়া বইয়া বইয়া কাঁদবে, ওই নবী গো আমরা কি কিচ্ছু করবো না, শুধু গালি শুয়ে যাব। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, সময় একদিন আসবে, সময় একদিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকো, ঠিক কিনা? ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে, দিন বিজয়ে তারা সময়ের জন্য অপেক্ষা করে, প্রতিশোধের বিষয়টা এমন, ঠিক কিনা? কথা না ঠিক কিনা? তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই। সেই নির্যাতন, হ্যাঁ আমরা যে আমি যে ফিসাব মানুষ, আমিও তো কত জায়গা মাহফিলের মাইকে দিয়া ফিসে দিয়া ফ্যান্ডা লাগি দিয়ে দিছে, পিসিতে বলছিল এবার ইয়া টুপিটারে মাথাতে খুললা, তারপরে গাড়িওয়ালারে ফুল দিছি, তুই আধা বাই ঘুরে যা, খেপনায় চারটা গিয়া মাহফিলে গাড়ি তুলন লাগছে। আমার জীবনেও ধরি কারবার ধরছি, আমার মনে হয় দুষ্টা কি আছে। আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো ৩০ বছর মুস্তাক করেছি মাহফিল করে, কোনোদিন তো চিন্তা করি না, কোনোদিন তো চিন্তা করি না
চিন্তা করছে মানুষটিকে কেমনে ইউজ করে রাখা যায়, কেমনে বুঝাই ওটাকে কিন্তু ভালো মানুষ বানান যায়। এর বাইরে তো কোনো চিন্তা ছিল না। আমাদের মতো মানুষ কেন বাধার মুখোমুখি হবো? কি দরকারটা ছিল, কি অপরাধটা? আর আমরা এখন কি দোয়া করি? আমরা এখন দোয়া করি, আল্লাহ আমরা এটা প্রতিশোধ চাই না, আমরা তোমার জমিনে তোমার দিন চাই। ঠিক কিনা? আর বাইরে কিছু চাই না, আর বাইরে কিছু চাই না। কখন করে যে বাকিগুলো আমি লুকাইয়া অন্যকে তাদের নিজের ক্ষমতা আছে কতক্ষণ ফিরটাও আমরা একটু চাই। আমরা চাই যে আল্লাহ যা হয়েছে হয়েছে, নবী জীবনে একটা আরো বেশি হয়েছে, আমরা চলিব জীবন বুঝি। আমরা হুজুরটাই কিতা আর ওয়ানটাই কিতা, বাসটাই কিতা, আমরা সুতরাং আমরা যদি আমরা তুমি কাপশন করো না, আমরা যা হয়েছে হয়েছে বাইকা নিছি, তুমি তোমার জমিনে তোমার দিন দাও, তাইলে আমরা খুশি। ঠিক কেন খাও? আর বাইরে আমরা কোনো সাবা আছে? তখন তারা সাবা আছে? বিচার দেওয়া লাগছে, কার কাছে না বিচার দিছে? আর জুড়ে পারো সবাই ওই ওয়াজ করতে পারলাম ভাই, কার কাছে বিচার দিছে? আল্লাহর কাছে বিচার দেওয়া লাগছে। ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি, পাওয়া যায়নি। নবী যদি বিচার দেওয়ার বেলা দিছে, দিয়া শুরু করে বইয়া দিছে, এর ভিতরে দিয়া নবী ওয়ালাইকুম আসসালাম কি কয়? তো সবাই তো বইয়া দিছে, কেউ কোনো সালাম দিল না, কেউ নতুন করে আইলো না। নবী দি ভাই দিদি আপা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে চাইয়া রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী তাকিয়া কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছে। জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার জিবরাইল নবীর কানে কানে কয় নবী আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিচ্ছেন নাকি? কয় না বিচার নামে জানাই রাখছিলাম। কয় কি জানাই রাখছেন? কয় জানাই রাখছিলাম তো আবু লাহাবে যে আমারে সাফায় যে গালিটা দিল, আমি আল্লাহরে বুঝি আল্লাহ তোমারে জানাই রাখলাম। কয় জিবরাইল আইয়া কয় নবী গো বিচারের রায় দোয়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় দোয়াইয়া পড়ছে, আপনি যেটা জানাই রাখছেন আল্লাহ যেটা ডায়েরি করে রাখছে, এটা তো লেখা হইয়া গেছে, কার্য তালিকায় উঠে গেছে, রায় দোয়াইয়া পড়ছে। কয় কি রায় আসছে? রায় না আমরা অনেকেই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। রায় চলে আসছে। কি রায় আসলো? ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আতাব এমন ধ্বংস হইছে ময়নামতি কবিরাজের বাইক দিতে পারবে, ফাতা দিয়া ফলি দিয়া বান দিয়া গলা আত ঝুলাইতে, আত গলা ঝুলাইতে পারবা, কিন্তু এই হাত কোনদিন আর জোড়া লাগবে না। ধ্বংস হইতে এই হাত আর জোড়া লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। রায় দিছে কারো? রায় দিছে কারা? বুঝা গেল তোমারে যে যত অত্যাচার করো, যে যত নির্যাতন করো, যে যত টিটকারি মারে, যে যত মস্কারা করো, বিচার দেবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই দিচ্ছে খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো সর্ব আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর
আমার যদি হুজুরি ধরে ফিরে রাস্তা চালায় আমি চিন্তা করতাম আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়ে বইয়া রাখতাম না, বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইডেও দেওয়া যাবে না, ঠিক কিনা? হুজুরিতে আইয়া বইলে করে ইউসে করবো তাকে করবেন না সরল, এ সরল নয় তো সারি, ঠিক না? তো হুজুরিটা হুজুরে যখন কদিন পরে পরে তাহলে তার এমনি ওয়াজ করলে সরবো আপনি সরল সরল আছে কোথা যেন একটা জীবনে আউনের রুচি না থাকে, ঠিক কিনা? কত আরেকটা মনে করছে এক সাপ পিসাবের কাছে গিয়ে মুড়ি দিচ্ছে, গিয়ে মুড়ি দিচ্ছে আর কথা কয় না তো, পিসাবের কাছে মুড়ি দিচ্ছে কি সাপ, সাপ তো সাপে যখন মুড়ি দিচ্ছে তো হুজুরে তারে তুই তো বেয়া দাও, তুই তো মানুষের কাপড় দিচ্ছি না পারলে ডরতে শিখতে হইছে না, এটা করো তোর তো জ্বালা, তোরে মরিচ করে পিসাবেরও বন্ধ না বইল, তোরে মরিচ করান দেয় তো হুজুর ওখানে আল্লাহ সাথে আমি যে দেখো এর বাইরে কিচ্ছু মনে থাকবো কাপড় তো দিতা না হুজুর, কাপড় দিবি না হুজুর এই কাপড় দিবি এখানে ধরবি না, সব কথা বার্তা শেষ পিসাবের কাছে মরি দিচ্ছি সাপে করে বাইকটা হয়ে গেছে মানুষ সব হয়ে গেছে বাইকটা te guardan dia budak kan faraya saja te firo sana kala mama dice lupa তো নাই একদিন কুমকুন্দারিতে দিতে আরেক তারা যে ধান খেতে আইছে আগে গতকালকে রাত্রে সকালবেলা ধান তারা বাঁধতে গেছে পরে তখন আবার ওই রাত্রে কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা তো মনে করছে সন্ধ্যাবেলা রাত্রেবেলা ধান দিয়া রাখতে যায় আপনার ধানটি তাড়াতাড়ি বাইন্দা হয়ে যেত, এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কান্দ করে আনতে আছে, ওই যে হাফে সাতটা যে লম্বা করে পড়ে উঠেছে তারা মনে করছে এটা পলার হাতটা হইব এইটা দিয়ে এক মজা বাইক না পাই, এমন সাপের টান দিয়ে একটা সেরা এরা মরসাইয়া বাইন্দা এখানে বাইক দিয়েছে সাপে নিয়ে নিছে হুজুরের লোক ওয়াটা পুষ্পাত করুন দেখতো না, এটা তো হুজুরে আবার দমক দিব মরে, এই চিন্তায় সাপের গারবার দেখা করে তো মশলা এগুলো মশলাইছে না তো মশলাইয়া আবার ভিজিয়ে দিচ্ছে না যেন শুনবে, এটা তো মশা মশা গাইয়া করে গারবার দেখা লইয়া করে হুজুরের দরবারও হাজির সাইয়াদ এই গাড়ে সাইয়াদ নেই পশ্চিম ভাই গাড় গিয়া নেই খুব ভাই তো হুজুর কই কি করে তুই যদি সাইয়াদ দিতে সেই পাই গাড়াইয়া দিতে এই পাই হলো মরির না ওইটা মেরে বাবা আপনি কইলেন কিছু করম ভাই, এই চিন্তা আমি এই ব্যস্তাম খেলছিলাম লোকে খেলের লোকে আর তারা আমারে এই যে পলার ভাতটা মনে করিয়া তা একটা ফেসান ফেসাইছে আমারে, তো হুজুরে পারে তোরে বলছি জ্বর দেখাচ্ছা কামড় দিচ্ছা তো তুই কিন্তু ভূতও করতে তুই ভূতরা করলে তো হালাইতে তো উঠে আলো তো তুই আইয়া করছিস হ্যাঁ তুই ধ্বংস না করতে না করছিস কারণ কামড় টামড় দিচ্ছি না করছিস তুই কিন্তু সত করে উঠলে তো তারা তোরে হালাই দিয়ে দৌড় দিয়ে লইল তো তুই এই রকম সত্তা তো হুজুর এটা তো বুঝছি না এর দূর পর্যন্ত বুঝন লাগবো ঠিক কিনা কামড় যেগুলো চলতে বুঝতে চলতে যেগুলো লাগে সেগুলো চলন লাগবে খুলুকুল কারি যে পথ কইছে জবাব জল করে চুপ করে বাইক গেছে কথা মনে আসেনি আবার খুলুকুল যেটা আমার নবী দিয়েছে ইন্নাকালা খুলুকুল হাসান এটা আমার নবী আবার বুঝো খুলুকুল হাসান আমার নাম খুলুকুল কারি এই যেগুলো কইছে খালি এই আবার ফিরে যাবো মাফ করে দেওয়া তার কিছু কম নাই, আর 3 নম্বরে খুলুকুল আজিম কারে কয় এটা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছে কইলে দাও فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل
তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আহ কি নবী রে আমার, কি নবী! ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটারে আমি আল্লাহ নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কম না বেশি? কি নরম নবীর মন! আল্লাহ কয় আপনি হইলেন খুলুকুল হাসান, আপনি খুলুকুল হাসান না, আপনি খুলুকুল কারীম না। সুবহানাল্লাহ। আমরা ব্যাকরণের দল, মুরুক্ষার দল, আমরা তো মানুষের কাতারে যাইতে পারি আব্বা। নবীর আল্লাহ আপনি খুলুকুল কারীম, খুলুকুল আযীম। আমি আল্লাহ নিজের ব্যাপারে কি শব্দ ব্যবহার করছি? আয়াতুল কুরসির লাস্টে দিয়ে আপনার আছে ওহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ হইল মহান বড়। আর নবীর ব্যাপারে খুলুকুল আযীম, আপনার চরিত্র হইল মহান চরিত্র। ঠিক এই শব্দটা আল্লাহর সানে ব্যবহার করছে, এই শব্দটা নবীজির সানে আল্লাহ ব্যবহার করছে। সার্টিফিকেট কথা মনে করেন, সার্টিফিকেট কথা মনে করেন না, সাংঘাতিক কথা। মুসলমান পথ দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবীরে কয় খুলুকুল আযীম। খুলুকুল আযীম কারে কয়? কয় ফাফু আনহুম, আপনি তো প্রতিশোধ নেবেন না, উল্টা আরো আপনি তাদেরকে মাফ করে দেবেন। তারা পাথর মারছে, আপনি কবেন মালটা মারছে, আপনি যদি প্রতিশোধ নিতেন স্যার, এই মানুষটি সহ্য করতে পারত না। এবার আপনি একটা কাম করবেন, যারা আপনার